চ্যানেলের নাম হলো হ্যাপি মাউথ। এই হ্যাপি মাউথের মধ্যে দিয়ে আমি আমার ভেতরে যেটুকু পজিটিভিটি আছে, যেটুকু হ্যাপিনেস আছে, আমি সবার মধ্যে সেটা ছড়িয়ে দিতে চাই। কারণ আমরা মানুষরা খুব আত্মকেন্দ্রিক। 5 বছর আগে যখন চ্যানেল খুলেছিল বা আমরা চ্যানেল খোলার সময় যেই অঙ্গীকারটা করি, অঙ্গীকারবদ্ধ হই, একেবারে তাই আমি ইউটিউবে চ্যানেল খোলার ক্ষেত্রে বলছি, তখন কিন্তু আমরা দর্শকদের সত্যি করেই সেই অঙ্গীকার করি যে তোমরা আছো, আর আছো বলি আমরা আছি, তোমরা ভালোবেসে আমাদের দেখো, তাই আমরা ভিউজ পাই, তাই না? বলি না? এরকম প্রচুর বলি, আমিও বলেছি, ভীষণভাবে বলেছি। জানি না এখনো পদস্খলন হয়নি, আশা করি হবো না। তাই এরকম 5 বছর আগে, 5টি বছর আগে এই যে আনহ্যাপি, সত্যি করেই আনহ্যাপি কথাটা বলতে খুব খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি তার আচরণে। তার আচরণ 5 বছর পর কোথায় এসে দাঁড়িয়েছে সেটা ওকে আজকে অনুরোধ করব, যদিও দেখে, যদি দেখে, তাই বলছি যে 5 বছর আগে যখন চ্যানেল খুলেছিল, চ্যানেল খোলার 2.5 মাস পর তার বক্তব্য কি ছিল অবশ্যই করে একটু শুনুন। তাহলে আমি কোথায় থাকি, আমার ঠিকানা, পরিচয়পত্র সব দিয়ে দিয়েছি। আপনাদের যাদের যাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আমার চ্যানেলের বয়স মাত্র 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে আমি অনেক 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 বন্ধু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। ইউটিউবে মাত্র 2.5 মাসের মধ্যে যে আমার এত বন্ধু হয়ে যাবে, এত বন্ধু হয়ে যাবে, আমি কল্পনাও করতে পারিনি। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, আর আমার কাজগুলোর সঙ্গে অ্যাপ্রিশিয়েট করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। আপনারা এইভাবেই আমাকে মোটিভেট করতে থাকুন। আমার কখনো মনে হয় না আপনার আর আমার মধ্যে এই ক্যামেরাটা রয়েছে, ক্যামেরার মারফতে আমাদের বন্ধুত্ব হয়েছে। আমার সবসময় মনে হয় আপনি আমার সামনে বসে রয়েছেন। আমি সোফায় বসে থাকলে আমার মনে হয় আপনি আমার সামনে বসে আছেন, আমার বিছানায় বসে আছেন। আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকুন। আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমি কিচ্ছু না। আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমি কিচ্ছু না। আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমি কিচ্ছু না। শুনলেন যে আমি আমার ভিউয়ার্সদের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি যে মনেই হয় না ক্যামেরার এপারে আমি, ক্যামেরার ওপারে তুমি। আমি শুনিয়ে দিলাম, তাও বলছি। আর মনেই হয় না যে অত দূরত্ব, মনে হয় আমার পাশে বসেই রয়েছে আমার ভিউয়ার্স। আমি যদি সোফায় বসে থাকি তাহলে আমার পাশে সোফাতেই বসে রয়েছে, আমি যদি বিছানায় বসে থাকি আমার ভিউয়ার্স বিছানায় বসে থাকে। আজকের দিনে মনে হয় বাড়ির কাছে এসে জুতো ঝাঁটা মেরে শুধু তাড়িয়ে দেয়নি, দানব, দানবী বলেও সম্বোধন করা হয়েছে। অহংকার, একে বলা হয় অহংকার। আর এই অহংকারটা ওর মধ্যে আস্তে আস্তে তৈরি করেছি আমরাই। কিভাবে? ও বলছেন বাহ আমাদের নামে দোষ। না 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 না, চ্যানেল খোলার 2.5 মাস পর সেই বক্তব্য ইন্ট্রোডিউস করছিল নিজেকে আর দর্শকদের সাথে। সেটা ছিল ইন্ট্রোডাকশন ভিডিও, যে আমি কি, কোথা থেকে উঠে এসেছি, কতদূর পড়াশুনো, কোথায় শ্বশুরবাড়ি, কোথায় বাপের বাড়ি, আমার সন্তানটা, সমস্তটাই তুলে ধরেছিল। সেই জায়গা থেকে আমরা শুনেছি যে ভিউয়ার্সরা 2.5 মাসে এতটা সাড়া ফেলেছিল তার ভিডিও দেখে যে সে আপ্লুত হয়ে গেছিল। আর আজকে এত ভিউয়ার্স হওয়ার পর একটা ভিউয়ার্স দেখা করতে গিয়েছিল, তার সাথে আপ্লুত হয়ে কি ব্যবহার করে ফেলেছে। শুধু ব্যবহার করেনি, সেটা আরো ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিয়েছে যে এইরকম সাহসিকতা তোমরা দেখাবে না, এতটা বেপরোয়া স্পর্ধা তোমরা দেখাবে না আমার সাথে দেখা করতে এসে। সত্যি করে তাই না? একেই আমাদের কন্ট্রোভার্সি জোনে সত্যি করে কন্টেন্টের খুব অভাব। আর এইরকম ভাবে মানে অহংকার ঝরে ঝরে পড়া এরকম ব্লগার যারা এই ভিউয়ার্সদের উপরই নির্ভর করে, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, শুধু কারো সুন্দর বাড়ি, কারো টালির বাড়ি, কারো বাজারঘাট অন্যরকম, কারো হাইফাই। ব্লগ চ্যানেলের কথা বলছি, সেই তো একই দেখি। তবে আমরা কি করি, আমরা ঘরকন্যা করি, তো মনে হয় ও কি করছে একটু দেখি, যদি আমি এটা চেঞ্জ করতে পারি, কারেকশন হতে পারি বা করতে পারি। আর সত্যি করেই আমি কিন্তু এই আনহ্যাপির খুব মানে ভক্ত ছিলাম। পরের দিকে নিজের চ্যানেল হওয়াতে আমি সত্যি করে দেখাটা কম করে ফেলেছিলাম। এখন তো দেখি অনেকেই কারেকশন হয়েছে, অনেকেই ওকে দেখে ঘর কোচানো শিখেছে। তাহলে ওকে দেখে তো মানুষের পজিটিভিটিও ভরে ভরে শরীরে নিয়েছে, তাই না? কিন্তু কি হলো, ওই যে 1 গামলা দুধে 1 ফোঁটা গোচনা মানুষকে কোথায় টেনে নামায়, সেটাই আজকে আমি তুলে ধরবো। অবশ্যই করে মোটামুটি গেছেন, আমি ওর সেই তুলে ধরা কথা থেকেই আজকে ওকে নতুন করে আমি তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। গতকাল একটা বার্থডে গেছিল, কারণ এটা গত পরশু ভিডিওটা গতকাল দিয়েছে। তার মানে বাচ্চা মেয়ে তো, সব শিবরাত্রি সে আমরাও করতাম, নিতে গেছি উপোস করে, সন্ধ্যেবেলা জল ঢালতে হবে, মানে তাহলে তুমি একদম সরাসরি শিবের কাছাকাছি যেতে পারবে। আর ওই দুপুরবেলা টুরবে ওইগুলো না, ওইটা কোনো ভক্তি হলো না। আর সন্ধে হয়েছে,
সবাই রেডি আমাকে ডাকতে এসছে। আমার মা বলছে ও তো পুরো নেতিয়ে গেছে রে, ও আমি উপোস করে থাকতে পারি না। তাহলে সেই রকমই এই আনহ্যাপির মেয়েও সেই রকমই বন্ধুদের সাথে আগের দিন নিরামিষ কেক খাওয়া বলো, নিরামিষ সবকিছু করছে, কারণ পরের দিন শিবের মাত্রায় তারা জল ঢালবে। তাই এইটা তো অবশ্যই করে বলবো। তার আগে আমি ওকে নিয়ে একটুখানি বলি, ওর কথা তুলে তুলে ও কিন্তু খুব মানে দেখানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। আর যেটা আমরা এখন বুঝে গেছি দেখতে দেখতে, যে ও ভীষণভাবে স্বার্থন্বেষী, স্বার্থপর, স্বার্থ যেখানে সেখানেও। আপনারা দেখবেন তার ছোট ননদ এসছে, সেও কিন্তু পারতো একটা দিন ইনভাইট করতে, বড় ননদ ছোট ননদ, বড় ননদ কাছে থাকে, ছোট ননদ এসছে যখন, তাহলে একদিন তুমি আমার বাড়িতেই খাও। ওকে নেমন্তন্ন করেছে রাত্রিবেলা। হ্যাঁ, ও গিয়ে একটু হাতে হাতে করলো, কিন্তু ও যা চুল নিয়েই পড়েছিল, মোটামুটি চুলের একটা হয়ে গেছে। আর পরিষ্কার কথা পরিষ্কার বলছি, ওকে কার্লিং চুলেই বেশি ভালো লাগে। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওকে স্ট্রেটনিং চুলে একদম ফোটেনি। এটা ওকে খারাপ বানানোর জন্য বলছি না, ওর কার্লিং চুলে ওর মুখটা অন্যরকম লাগে। এখন যেন মনে হচ্ছে একটা যেন মেকি সেজিয়ে গুজিয়ে এরম মানে নড়ছে না চড়ছে না। এটাও বলবো আস্তে আস্তে, সবই বলবো। তার আগে বলবো যে ও 5 বছর আগে কি বলেছিল, বলেছিল এত রেসপন্স তোমরা করবে এটা ভাবিনি। আর এত রেসপন্সের জন্য আজকে দিনে দাঁড়িয়ে ওর মাটিতে পানি, মাটির সাথে ওর কোনো কন্ট্যাক্ট নেই, ওর অহংকার ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, ও সেই সময় ডে 1 বলেছিল ব্যবসায়ী, ওর বর ব্যবসায়ী। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই পাড়াতে। আমার মাকে যদি মা বলে ডাকি, আমার শাশুড়ি মা সাড়া দেয়, আমার শাশুড়ি মাকে ডাকলে আমার মা সাড়া দেয়। মানে দুটো বাড়ির ডিস্টেন্স বোঝানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিলাম। এবং শ্বশুর বাড়ি বাপের বাড়ি এতটা কাছে, যার উদাহরণ দিতে গিয়ে সত্যি করে আমার অবাক লাগে যে মাকে, ও নিজের মাকে মা বলে ডাকলে শাশুড়ি নাকি সাড়া দেয়, শাশুড়িকে মা বলে ডাকলে মা সাড়া দেয়। আমরা কোনোদিন দেখলাম না। হস্তিনাপুর গেছে কিন্তু মায়ের বাড়ি টুকি দিয়েছে। এই তো সেদিনও তো ছোট ননদ এসছে, ও কিন্তু টুকি দেয়নি। মানে বলতে হবে, সেই আমরা চ্যানেল খোলার সময় যা যা অঙ্গীকার করি সেগুলো পরে গিয়ে কিন্তু ফুলফিল করি না। এটা আমাদের সাথেও হয়। হ্যাঁ, সব কথাই কি আমরা রাখতে পারি? কিন্তু না। যাদের জন্য আজকে আমার মুখটা রোজ দেখাতে হচ্ছে, কিসের টানে? আমার ভালোবাসার বন্ধুদের টানে। আমি সত্যি করে বলছি, আমি জানি না, আমি হব না, হতে পারবো না। 5 বছর অবধি করবো কিনা জানি না, তবে আমি আরো আগামী 2, 2.5, 3 বছরেও আমি চেঞ্জ হতে পারবো না, কারণ এইটা আমার রক্তে নেই, আমার স্বভাবে নেই। আর সেইটাই যখন আনহ্যাপি চ্যানেল খুলেছিল, সেও কিন্তু বলেছিল। তারপরে দেখো আজকে দানবী কত কিছু বলছি। তারপরে এইগুলোকে উস্কানোর জন্যে সবাই না, কেউ বলবো না, তাকে উস্কাচ্ছে। আর সেও বাবা স্রোতের প্রতিকূলে গিয়ে অনুকূলে না, সেও ভেবেছে হ্যাঁ ওর কথাটা কতটা ভালো। তা কি বলছে যে আমি আপনাদের ভুলতে পারবো না, কারণ আপনারা আমাকে কোন জায়গায় এনেছেন সেটা চ্যানেল খোলার 2.5 মাস পর বলছে। আর আজকের দিনে তার বাড়িতে একটা ভিউয়ার্স দেখা করতে এসছে, যে এমন না, তার অভিসন্ধি অন্যরকম ছিল, সে ক্ষমা পর্যন্ত চেয়েছে, সেই ক্ষমাটাকেও সে ইগনোর করেছে, আনদেখা করেছে, করে বারংবার নয় হাজবেন্ড নয় মেয়ে এদের নিয়ে প্রতিবার ভিউয়ার্সদের অপমান করছে। তাহলে এখন যদি ভিউয়ার্সরা এই কথাটাই তোলে যে সেই সময় বলেছিলে যে এইটা কোনো ক্যামেরাটা কোনো রকম বাধা বিপত্তি না, কোনো ব্যারিকেড না। আমি মনে করি আমি যেখানে বসে রয়েছি, আমি যাদের উদ্দেশ্যে ভিডিও করছি তারা আমার পাশে বসে আছে। আর এখন একটা ভিউয়ার্স গেছে, সেই একটা ভিউয়ার্সের কাঁধে ভর করে মেলায় মলে দেখা হওয়া ভিউয়ার্সরা তার সাথে একটু আনইজি ফিল করেছে। এবার বোঝাই যাচ্ছে সরাসরি আসেনি, তার কারণ তার অহংবোধ ঝরে ঝরে পড়ছিল, যার কারণ তার সাথে সরাসরি দেখা করতে আসতে পারেনি, যার জন্য একটু টুকি ঝুঁকি বেড়েছে। সেইটা ও কোন জায়গায় নিয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা যেইভাবে বড় হই না, আমরা ভাবি সবাই বোধহয় ওই রকম পরিবেশে সেই রকম অ্যাটমসফিয়ারে বেড়ে ওঠে। আমার মনে হয় ওর বেড়ে ওঠাটা খুব মানে সার্থকতা বহন করে না, যার কারণেই কেউ যদি ওকে দেখে মনে করে যে হয়তো ওকে দেখছে চোর সাব্যস্ত করার জন্য। ও একটা জিনিস কিনছে আর মানে কোন জায়গার কথা কোথায় নিয়ে গেল, কাপডিশ কিনছে বা কিছু কিনছে, সে ভেবে নেবে তার আশাক পোশাক কথা বলার বা সবকিছু দেখে যে ও চোর। কারণ কি কারণে চোর? কারণ একজন তাকে টুকি করে দেখাচ্ছে, ওই দেখ। সত্যি আমার মনে হয় কি বলতো, ওকে ওর এই 5 বছরের পুরনো ভিডিওটা আবার ওকে রিসেন্ট করি, যে তুমি দেখো তুমি কি বলেছিলে আর আজকে কি বলছো এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ও জানে আমার 4 লাখের চ্যানেল, গেলে 5 জন যাবে, 500 যাবে, 1000 যাবে, 2000 যাবে, 5000 যাবে, কিন্তু লাখেই আমি বিরাজমান থাকবো। একটা ভিউয়ার্স কমলে, একটা আনসাব হলে সেটাও কিন্তু অপমান। কেন করলো আমাকে একজন, কেন অতিরিক্ত সাবস না করে আনসাব করলো, এটাও কিন্তু একটা অপমান। আর এই অপমানটা বারংবার
দর্শকদের উদ্দেশ্যে স্বামী, মেয়ে আর নিজে সহকারে ফিরিয়ে দিয়েছে। এই জন্য এরা এখন ক্যামেরা তাকিয়ে কথা বলতে পারে না, আই কন্ট্যাক্ট করতে পারে না, ব্যর্থতা এদের। আর এবার আসি, অনেকেই বলছে মেয়ের বান্ধবীরা এসছে, তাদের কি আইডি নিয়েছো, তাদের কি তুমি বুঝেছো? দেখো, আমি যেটা বুঝেছি, আজকালকার ছেলেমেয়েরা একটুখানি মানে সবসময় যেন মুখের গোড়ায় অ্যান্সার থাকে, কথা তৈরি থাকে। তাদের সাথে আপনি যতই যুক্তিপূর্ণ কথাবার্তা বলুন না, আপনাকে ওই যুক্তি খুঁড়িয়ে দেবে। প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে, আমি তাদের কখনো অসভ্য, বেপরোয়া, বেয়াদব বলছি না, কিন্তু আপনারা খেয়াল করেছেন এই আনহ্যাপির মেয়ে ভীষণভাবে মুখোরা, ভীষণ ভাবে মাকে অপমান করে। এই কারণে মা যখন ক্যামেরা নিয়ে মেয়েকে ঘুম থেকে ওঠা, সোনারে বাবারে উঠে পড়, এরম ভাবে বলে। আর আমরা ছেলে মেয়েকে ডাকি কিভাবে, তুই এখন উঠিসনি, হ্যাঁ তুই উঠিসনি, মানে এমন করে বলি যে মানে অন্য গ্রহের থেকে এসে দেখছি যে ঘুমাচ্ছে, মানে এইরকম একটা ভাব দেখাই। তাহলে আমরা যখন ক্যামেরার সামনে আসি বা ক্যামেরায় বন্দি করি, তখন কিন্তু আমরা 180 ডিগ্রি ঘুরে এমন একটা ভাব দেখাই যে আমাদের ভরপুরটা ভালোবাসা চুয়ে চুয়ে পড়ছে, তোমরা বাটি ঘটি এনে সেগুলো স্টোর করতে পারো। ওর মেয়ে ওর সাথে যে কথা বলে, যে ব্যবহার করে, ও স্মুথলি সেখান থেকে সরে আসে হেসে। দেখুন কি বলছে, তার মেয়ে, তার বান্ধবীরা আসবে, তার মায়ের ক্ষমতা আছে আইডি নেওয়ার। আমি কিন্তু স্পষ্ট কথা স্পষ্ট বলি, ও রীতিমতন জমা দিয়ে চলে, রীতিমতন এসে বাইরে বেরিয়ে স্যান্ডউইচ এনে আবার ঘরে এলো। চিন্তা করতে পারছেন তো? মেয়েকে রীতিমতন জমা দেয়। মেয়ে ভীষণভাবে মুখোরা, মেয়ে ভীষণভাবে নিজের স্পর্ধা দেখায় মায়ের প্রতি, বাবার প্রতি। যার জন্যে মেয়ে কিন্তু ক্যামেরায় বলেছিল, হতে পারে আমার মা ইউটিউব, পয়সা মায়ের কাছে নেই। তাহলে কোন মেয়ে এত সাহস হবে যদি না মা তার সাথে এইগুলো শেয়ার করে? তার মানে আমি বলছি, আনহ্যাপির মেয়ে বাবার প্রতিও কতটা গুণগ্রাহী, শ্রদ্ধা, ভক্তি আছে সেটাও বোঝায়, আর মাকে তো পাত্তাই দেয় না। আর সেই মা মেয়ের বান্ধবীরা আসবে, টাফু করতে পারবে? পরিষ্কার কথা আমি পরিষ্কার বললাম আজকে। আর ওই 5 বছরের পুরনো আমি ওই 9 মিনিটের ইন্ট্রোডাকশন দেয়া ভিডিওটা দেখছি আর ভাবছি এই আনহ্যাপি। হ্যাঁ, সেই সময় সত্যি করে ওর হ্যাপিটা ছিল ওই দর্শক টানার জন্য, আর এখন ও দর্শকদের চমকায়, ধমকায়, অহংকার বর্ষিত করে। দর্শকদের খেয়ে অনেক কাজ আছে, ওয়াইটি ঘুরলে প্রচুর ভিডিও তারা সাবস করতে পারবে। অহংকার পতনের মূল, এটা কিন্তু বারংবার আমরা ওয়াইটিতেই দেখেছি, বুঝতে পারছি। এমন আছে লাখের লাখের চ্যানেল দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাহলে অহংকার পতনের মূল। আপনারা বলছেন মেয়ের বান্ধবীরা ট্যাফু করতে পারবে না, দেখছেন না? ঘর যদি ওনার গোছানো সাজানো থাকতো, মেয়েকে তো বলতেই পারবে। কোল্ড ড্রিঙ্কস যদি একবার নাড়ি আপনি খোলেন, ফ্যান আয় ভর্তি হয়ে যাবে। মেয়ে জানে না আমার মা কতটা গুছানি? সাহস নেই মায়ের কিছু বলার। আর এইটাই ধ্রুব সত্য, এটাই ধ্রুব সত্য। তা আমি একটু একটু করে কেটে কেটে তার কথা, তার ওই 5 বছরের পুরনো কথা কি বলেছিল, আজকে কি বলছে। আর শ্বশুরবাড়ি বাপের বাড়ি সে আমরা দেখতেই পাই, নৈব চ, মানে গেলে হলো না গেলে হলো। আর তার ননদ এসছে, তার ছোট ননদ এসছে, তার কি উচিত ছিল? বাড়ির ছেলেরা অনেক সময় কাজের মধ্যে দিয়ে থাকে, মাথায় থাকে না। তবে তো আমি ওর হাজবেন্ডকে দেখি তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কাজের মধ্যে নিজের নাকটা গলায়। মানুষকে দেখিয়ে অনেক কিছু করা যায়, প্র্যাকটিক্যালি জীবনে, বাস্তব জীবনে সে কতটা কি বলে সম্বোধন করে হাজবেন্ডকে, যেটা এখন খিল্লির পাত্রী হয়ে গেছে। আর কমেন্ট বক্সের কমেন্ট সত্যি করেই নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। যেইগুলো সত্যি ওর শোনার মানে দরকার ছিল না, সেইগুলো মানুষে বলতে সুযোগ পাচ্ছে। কারণ তার কারণে দানব ভিউয়ার্সদের আজকে বলছো 5 বছর আগে এদের এমন ভাবে তেল মারছিলে যে তোমরা আছো বলেই আমি আছি। আর ক্যামেরাটা কখনোই আমাদের বাধা সৃষ্টি করে না। আমার মনে হয় আমি তোমাদের সাথে আমার পাশে বসে নিয়ে কথা বলছি, আর এখন বাড়ির দরজা নক নক করলে তাকে কিভাবে অপদস্থ করে শুধু তাড়িয়ে দেয়া না, প্রত্যেকটা দর্শকের ক্ষেত্রে সে বলে দিয়েছে কেউ স্পর্ধা দেখাবে না আমার বাড়িতে আসা। তাহলে তাকে তো শুনতেই হবে। দেখে দেখে বরকে জানু, জনাই, সোনাই, মনাই, কনাই, প্রভু, মনা, সোনা, সেটা তোমার বর ভালো লাগছে তোমার বরের শুনতে, আর মানুষের কানে বাজছে যে এটা অতিরঞ্জিত করছো। আর মেয়ে হচ্ছে এখনকার ছেলে মেয়ে। আমি অন্য সন্তানদের বলে ঘরের দরজা বন্ধ করতে পারবো না, আমার ঘরেও একটা সন্তান আছে, কিন্তু মেয়ের উপর দিয়ে মায়ের কিছু বলা মানে পারি না বলতে। আর তার বান্ধবীরা আসবে, মা তো তৈরি করেই গেল যে কর, এই ঘরে কাট, এই কাট, ওই কাট, ওই কাট। আর মেয়ে মায়ের সাথে যেইভাবে কথা বলে সেটা কখনোই গ্রহণযোগ্য না, কারণ তৈরি হয়েছে ওই রকম, মায়ের মধ্যেই এরকম উদ্ধত দেখেছে।
তাহলে মেয়েও তৈরি হয়েছে, বাবাকে মান্যতা দেয় না, বললো না আমার বাবা এটার সামলায়, আমার মায়ের হাতে টাকা থাকে না। তাহলে তাহলে সেও জানে ব্যাপারটা যে তার মায়ের কাছে সত্যি টাকা থাকে না, তাই সে বলেছে 5 বছর আগের সত্যি করে ছোট ছোট করে দিলাম। দেখলেন, শুনলেন যে এ 5 বছর আগে কি বলেছিল, আর 5 বছর পর সত্যি করেই ক্যামেরাটা কোনো রকম বাধা নয় ভিউয়ার্সদের সাথে, তাদের মধ্যে দিয়ে কেউ যদি বাড়িতে যায় সেইটাকে কোন আকারে আনলো, কোন আকারে আনলো, যেখানে হাজবেন্ড ওই সকালে ছিল, রাত্রে না, সন্ধে নয়, অন্ধকারে না, যে বুঝতে পারবে না কোনো আকাম বা অপকর্ম করতে এসছে। একটা চিৎকার যদি সকালে করতো, যদি সে মনে করতো দানব এসছে, দানবী এসছে, তাহলে সারা পাড়া এক করতো। কিন্তু সে নিজেই বলে আমি মিশতেই পারি না, কেউ আমার সাথে মিশেও না, আশেপাশের লোকের সাথে কথা নেই। ফল তোমার, ব্যর্থতা তোমার। তাহলে পাশের লোকের সাথে বন্ধুত্ব না করে তুমি ইউটিউব খুলে বন্ধু জোগাড় করছো, কি করে হয়? তাই এইটুকানি আমার বলা ছিল যে শুনতে তোমাকে হবে, যতদিন মেমোরিতে থাকবে দর্শকদের ততদিন তোমাকে ধোয়াবে, আর ধোয়ানোর কাজ তুমি করেছো, তাই তোমায় শুনতে হবে। বলছে আমি এরকম হুগলি জেলার, ও যেখানে থাকে সেই জায়গার নাম করে বলছে এই ট্যুরে থাকি, কে কে এখানে থাকো বলো তো, তাহলে প্রত্যেক জনের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করো, আমি সশরীরে পৌঁছে যাব। একটা ভিউয়ার সশরীরে এসে যা মোতলা, যা পোটলা করে নিয়ে বাড়ি গেছে, তারপরে অতিরঞ্জিত আসল মুখোশটা হচ্ছে এই আজকের দিনে যেগুলো বলছে। আর সেই দিন চ্যানেল খোলার জন্য ওরা মাস্কা লাগিয়ে লাগিয়ে বলেছিল। আমি কোথায় থাকি, আমার ঠিকানা, পরিচয়পত্র সব দিয়ে দিয়েছি। আপনাদের যাদের যাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আসল রূপ আর মুখোশের আড়ালে যে আসল চেহারা, সেটা এখন বেরিয়ে গেছে আনহ্যাপির। কিছু করার নেই। আর পরিষ্কার বলছি, বাচ্চা মেয়ে, আর 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 শাসন করার কোনো জায়গা নেই। আর শাসন করা, এখনকার ছেলেমেয়েরা সত্যি করে বেশি বোঝে, মা বাবার থেকে বেশি বোঝে, প্রত্যেকটা বাড়িতে আছে। কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি যে আনহ্যাপির মেয়ে তার সেই সমস্ত কিছুকে ছাড়িয়ে চলে গেছে। মাকে পাত্তাই দেয় না, মাকে ভয়ই পায় না। অ্যাটিটিউড, কথা বলার, যেইভাবে মাকে বলে, মা হেসে এরম করে ঠিকই, কিন্তু আমরা যেটা বোঝার, যেটা নেয়ার সেটা বুঝি এবং নিই। চলো এইটুখানি বলার ছিল। হ্যাঁ, আনহ্যাপি, সত্যি করেই আনহ্যাপি। না হলে এটাও কিন্তু একটা ওই বহিঃপ্রকাশ তোমার না পাওয়ার বেদনা থেকে, সমস্ত আছে, তাও যেন কিনেই 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 কিনেই। চলো, যা নিজের মাকে নিমন্ত্রণ করে খাওয়ায় না, সে তার ননদদের এনে একবেলা খাওয়াবে, এইটা আমি আশা করলাম, ভুল আশা করলাম। চলো, লাভ ইউ অল।